নমস্কার। এই ভিডিওতে আমরা ক্যান্সার ক্ষেত্রে কর্কটের ক্ষেত্রে কর্কট সাইনের ক্ষেত্রে ডিসেম্বর মাস বছরের শেষ মাস কীরকম দাঁড়াচ্ছে, মেন থিমটা কি দাঁড়াচ্ছে, কারেন্ট ট্রানজিট কি বলছে, আপনার টাইম কোথায় নিয়ে যাওয়ার কথা বলছে, কোন জিনিসের ওপর ফোকাস রাখার কথা বলছে, আমরা এই ভিডিওতে ওভারঅলভাবে কেবলমাত্র প্ল্যানেটারি ট্রানজিটটার ওপর বেস করে একটু অ্যানালিসিস করার চেষ্টা করব। মেন থিমটা জানার চেষ্টা করব যে ডিসেম্বর মাস কি দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি কর্কট সাইনের ক্ষেত্রে। লগ্ন সাপেক্ষেও দেখতে পারেন, যাদের রাশি কর্কট তারাও দেখতে পারেন। ক্যান্সারের ক্ষেত্রে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার 5th হাউসে সূর্য এবং বুধ ট্রানজিট করছে, যেখানে বুধ কিন্তু রেট্রোগেট অবস্থায় থাকছে 16 ডিসেম্বর পর্যন্ত। আবার এই 16 ডিসেম্বরের পরে সূর্য কিন্তু চলে যাবে আপনার 6th হাউসে। তো এখানে একটা রেট্রোগেট প্ল্যানেট পেলাম মার্কারিকে। 7th হাউসে শুক্র 2 তারিখ থেকে ট্রানজিট করা শুরু করবে অষ্টমভাবে। স্যাটার্ন শনি ট্রানজিট করছে, নবমে রাহু আছে, একাদশে আছে বৃহস্পতি। রোহিণী নক্ষত্রে কিন্তু আবার রেট্রোগেট অবস্থায় একটা প্ল্যানেটকে পাচ্ছি। এবং সব থেকে বড় কথা যে আপনাদের ক্ষেত্রে যে কারাকা প্ল্যানেট 5th and 10th হাউস লর্ড মার্স মঙ্গল নিচস্থ গৃহে ট্রানজিট করছে এবং 7 ডিসেম্বর থেকে আবার বকরি অবস্থায় ট্রানজিট করবে। তৃতীয়ভাবে কেতু ট্রানজিট করছে। তো আমরা 3টে প্ল্যানেটকে রেট্রোগেট বা বকরি অবস্থায় পাচ্ছি ডিসেম্বর মাসে। এক হচ্ছে আপনাদের তৃতীয় এবং দ্বাদশপতি মার্কারি 16 তারিখ পর্যন্ত, বৃহস্পতিকে পাচ্ছি আমরা রেট্রোগেট মোশনে এবং মার্সকে আপনার লগ্ন বা রাশি স্থানে পাচ্ছি। চলুন কী ইম্প্যাক্ট পড়তে চলেছে ওভারঅলভাবে ক্যান্সার সাইনের ক্ষেত্রে আমরা একটা কি থিম দাঁড়াচ্ছে বোঝার চেষ্টা করি। কর্কটের ক্ষেত্রে আপনার যেটা কারাকা প্ল্যানেট মার্সের এই যে প্লেসমেন্ট আপনার লগ্ন বা রাশি স্থানে, এটা অবশ্যই আপনার প্রভাব ফেলবে আপনার ব্যক্তিত্বে, আপনার স্থায়িত্বে, স্টেবিলিটির ওপরে এবং কেরিয়ারের ওপরে। চিন্তা হবে কেরিয়ার নিয়ে। এছাড়াও অনেকটা চিন্তা থাকবে যারা একটু এল্ডারলি আছেন, একটু 50 অ্যান্ড অ্যাবাভ আছেন, তাদের ক্ষেত্রে সন্তান বিষয়ে নানা রকম চিন্তাভাবনা আসবে। হয়তো আপনার সন্তান এডুকেশন জাস্ট ফিনিশ করেছে, সন্তানের কেরিয়ার কি হতে পারে, ঠিকঠাক হবে কি না, এই সম্পর্কীয় চিন্তাভাবনা কিন্তু আপনাকে অনেকটা ভাবাবে। এবং আপনার কেরিয়ার রিলেটেড চিন্তাভাবনাও বাড়বে, কেননা 10th হাউস লর্ড মার্স আছে ডেবিলিয়েটেড নিচস্থ গৃহ এবং আপনার লগ্নতেই। তো কেরিয়ার রিলেটেড চিন্তাভাবনা থাকবে। তবে যদি আপনার টেকনিক্যাল কেরিয়ার হয়, মেডিকেল প্রফেশন হয়, তাহলে কিন্তু সময়টা কিন্তু ভালো গ্রো করার জন্য। কেবলমাত্র যেটা ভোগাবে সেটা হচ্ছে আপনার আবেগপূর্ণ যে টার্বুলেন্স বা অশান্তিগুলো থাকবে, সেটা আপনাকে ভাবাবে। নেগেটিভ চিন্তাভাবনা কেরিয়ার নিয়ে অত্যধিক বেশি করে দিতে পারে। এবং এটা যদি আপনি ইন্ট্রোভার্ট থাকেন, যদি বেশি চেপে রাখেন কারোর সঙ্গে এই আপনার মনের চাপটা যদি শেয়ার না করেন, সেক্ষেত্রে ডিফিকাল্ট হবে সব কিছু হ্যান্ডেল করতে। বৃহস্পতির ট্রানজিটটা একাদশভাবে বেটার, খারাপ নয়। রোহিণী নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে ট্রানজিট করছে। আপনাদের কর্ক রাশি বা লগ্নের লর্ডও হচ্ছে মন, চন্দ্র। একাদশে আবার বকরি অবস্থায় আছে। একাদশ ভাব মানে সোশ্যাল নেটওয়ার্কের জায়গায়। তো দেখবেন খুব পরিচিত কিছু লোক যাদের সঙ্গে আপনার অনেক সম্পর্ক ছিল, ভালো ঘনিষ্ঠতা আছে, তাদের সঙ্গে সম্পর্কগুলো নষ্ট হয়ে যেতে পারে। আবার এরকমটাও হতে পারে কারোর সঙ্গে রিলেশন অনেক দিনের ভালো ছিল, আগে খুব ভালো ছিল, নষ্ট হয়ে গেছে, তাদের সঙ্গে সম্পর্কগুলো আবার রিবিল্ড করতে পারে, আবার সম্পর্ক ফিরে আসতে পারে, তৈরি হতে পারে। কাউকে হয়তো ভালোবাসতেন, ভালো রিলেশন ছিল, লং টার্ম রিলেশন ছিল, কোনো কারণের জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং বা কেরিয়ারের ফোকাসের জন্য আপনার ব্যক্তিগত শিডিউল, সে বিজি হয়ে যাওয়ার জন্য, আপনি বিজি হওয়ার জন্য কোনো কারণে একটা শীতলতা ছিল, সেই সম্পর্কটা আবার রিবিল্ড হতে পারে, আবার সম্পর্কটা আবার ভালো অবস্থায় ফিরে আসতে পারে। শুক্র
সিক্সথ হাউস থেকে গিয়ে আপনার সেভেন্থ হাউসে ঢুকছে, সিক্সথ হাউস থেকে সেভেন্থ হাউসে ঢুকছে 2nd ডিসেম্বর মোস্ট প্রবাবলি। তো এই শুক্র যে সেভেন্থ হাউসে আপনার রিলেশনের জায়গায় যে ঢুকছে, সিক্সথ হাউস থেকে প্রবেশ করছে, তো রিলেশনশিপে মেনটেন করার জন্য দেখবেন একটু টার্বুলেন্স আসতে পারে, বা খুব বেশি মেনটেন করার জন্য রিলেশনশিপগুলো, ম্যারিড রিলেশনশিপ বা আপনার এমনি রিলেশনশিপ কারোর সঙ্গে, এই ক্ষেত্রগুলোতে দেখবেন মেনটেন করার জন্য অনেক বেশি আপনাকে খরচা করতে হচ্ছে। রিলেশনশিপ মেনটেনের জন্য জাস্ট অনেক লাক্সারি এক্সপেন্ডিচার হচ্ছে, সাপোর্ট দিতে হচ্ছে, এই রকম লাগছে, এরকম ফিল হবে আপনার কাছে। আপনার রেসপেক্ট অনেকটাই খরচা, এক্সপেন্স মনে হবে সেটা। তবে যেটার হয়তো দরকার ছিল না, কিন্তু আপনাকে মেনটেন করার জন্য আপনার ফিলিং থেকে আপনাকে খরচা করতে হলো, এরকম ব্যাপারটা আসবে। সুতরাং আপনি সজাগ থাকুন। হয়তো দরকার হবে না রিলেশনশিপ মেনটেনের জন্য এতটা খরচা বা এতটা লাক্সারি সাপোর্টের দরকার হয়তো হবে না, কিন্তু আপনি করে ফেললেন। এই ব্যাপারটা একটু সজাগ থাকুন। বাড়ির ব্যাপারগুলোতে দেখবেন যে রিলেশনশিপ, আপনার হোম অ্যাটমসফিয়ার বাড়ি, সেখানে কিন্তু দেখবেন কোনো একটা সিদ্ধান্তে, কোনো একটা ডিসিশনে ইউনানিমাসলি ডিসিশনে পৌঁছোতে অনেকটা কনফ্লিক্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সবার সঙ্গে। এগুলো একটু ব্যাপার থাকবে। তো আপনার বিজনেসের ক্ষেত্রেও, আপনি যদি বিজনেস করেন সেখানেও দেখবেন অনেকটা এই ধরনের কনফ্লিক্ট, পরিশ্রমের মধ্য দিয়ে ব্যাপারগুলোকে মেনটেন করতে হচ্ছে, এরকম ফিচারটা কিন্তু থাকবে, এরকম থিমটা কিন্তু দাঁড়াচ্ছে। হেলথের দিকে কেয়ার রাখতে হবে, আপনার নিজের হেলথের দিকে, বিশেষ করে হাড়জনিত, হার্ট রিলেটেড ব্যাপারে বিশেষ সজাগ থাকা দরকার। ডিসেম্বর মাসে ওভারঅলভাবে যদি দেখি, মোটামুটি অ্যাভারেজ কেরিয়ারের দিকটা এমনি ঠিক আছে, কিন্তু আপনার এক্সট্রা চিন্তা ভাবনা জন্য হয়তো আপনি একটু আবেগের দিক থেকে একটু প্রবলেম হতে পারে। আদারওয়াইজ কিন্তু আপনার কেরিয়ার খুব একটা খারাপ কিছু মনে হচ্ছে না। সন্তানের দিকে চিন্তাটা বাড়তে পারে, রিলেশনশিপের ব্যাপারে কিছুটা আপ ডাউনগুলো আসতে পারে। ফাইন্যান্সের দিকটা যদি দেখি মোটামুটি ঠিক আছে। 11th হাউসে বৃহস্পতি, টাকা পয়সার যোগান ঠিকঠাক থাকারই কথা। 16th ডিসেম্বর পর্যন্তও ঠিক আছে, পরেও ঠিক আছে। তো মোটামুটি এরকম একটা আইডিয়া পাওয়া যাচ্ছে। জাস্ট থিমটা কি দাঁড়াচ্ছে কর্কটের ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম। মোটামুটি ওভারঅলভাবে যদি বলেন, এটা হচ্ছে অ্যাভারেজ টাইপের বা অ্যাভারেজের থেকে একটু বেটার টাইপের মাস হতে চলেছে ক্যান্সার সাইনের ক্ষেত্রে। তো আশা করি এই ভিডিওটা, আপনাদের আলোচনাটা আপনাদের কাজে লাগবে, আইডিয়া একটা পেতে। অ্যাকর্ডিংলি আপনারা প্ল্যান করতে পারবেন ডিসেম্বর মাস কীভাবে আপনি নিজেকে হ্যান্ডেল করবেন, পারিপার্শ্বিক ব্যাপারগুলো হ্যান্ডেল করবেন, টাইমটা কীরকম দাঁড়াচ্ছে তার একটা আইডিয়া পেতে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সি, যদি আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট সাপেক্ষে আরও ডিটেলস অ্যানালিসিস করে জানতে চান, তাহলে ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এখানে ডিটেলস, প্রসিডিওর, ফিজ ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন। আদারওয়াইজ একটা হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া রইলো, এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ এক্সচেঞ্জ করে এনকোয়ারি করতে পারেন। এখানে কল করলে কাউকে পাবেন না, রিসিভ করার মতো কেউ থাকে না। তো আজকের মতো এই পর্যন্তই। অনেক ধন্যবাদ।